স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এনআরবিসি ব্যাংকের এনআরবি প্ল্যানেটস বা ইন্টারনেট ব্যাংকিং আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং পাসওয়ার্ড কীভাবে নতুন করে চেঞ্জ করবেন বা সেট করবেন, এই ধরনের পাসওয়ার্ড দেবেন এবং কী কী ফিচার আছে এ টু জেড। তার জন্য আমরা ভিডিওটা দেখি। গুগল প্লেতে গিয়ে সার্চ বারে লিখবেন NRBC প্ল্যানেট, তাহলে আপনার এই অ্যাপসটা আসবে। তারপর আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রথমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য একটা রেজিস্টার করতে হবে। সেই রেজিস্টারের জন্য আপনি কী করবেন, এখানে রেজিস্টার্ড হেয়ার বাটন দেখবেন, এই যে এখানে, সেখানে ক্লিক করে দেবেন। এই জায়গাটায় রেজিস্টার্ড হেয়ার বাটন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আপনি এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট অপশন আছে, এই ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা রেজিস্টার্ড ঘরে বসে করতে পারেন। সেই জন্য রেজিস্টার্ড হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে। তারপর আপনি ক্রেডিট কার্ডে যদি থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, যদি ক্রেডিট কার্ড না থাকে অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। অ্যাকাউন্টে ক্লিক করবেন, আমি দেখাবো অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তারপর আপনি আপনার মোবাইল নম্বর প্রদান করবেন এখানে এবং ইমেল অ্যাড্রেস প্রদান করবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে। তারপরে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন আপনার 11 সংখ্যার বা 10 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর যেটা হয়। আমি অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করছি। অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হয়ে গেলে আপনাকে এখানে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখন আপনি একটা অ্যান্সার দিয়ে দেবেন। ধরেন আপনি এখানে অনেক ধরনের কোশ্চেন আছে, যেমন আপনার ছোটবেলার নাম কি, বা আপনার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডকে, মানে আপনার ছোটোবেলায় যে ফ্রেন্ড ছিল তার নাম দিতে হবে, বা আপনার ফেভারিট টিম কি, ফেভারিট টিম মানে খেলার কোন টিমই, তার ফেভারিট টিমের অনেক ধরনের এখানে কোশ্চেন আছে। আপনি কী ধরনের জব করেন, পাঁচটা কী ধরনের জব করছেন, এখন আপনার সিঙ্গার, ফেভারিট সিঙ্গারকে, এই সকলই দিতে হবে। আমি আমার ছোটোবেলা যে নামটা সেটাই দিচ্ছি এখানে। আমার রেজিস্টার্ড তাই সকল সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পুরো পেজে নিয়ে যাওয়া হবে। দেখুন আমার দেখাচ্ছে দিস ইজ ডিভাইস অলরেডি রেজিস্টার্ড উইথ স্যামসে ক্যান ইউজ এই ডিভাইস, মানে এই ডিভাইসে আমাকে রেজিস্ট্রেশন করা আছে। যদি রেজিস্ট্রেশন করতে অন্য কোনো অ্যাকাউন্টে করতে হবে, অন্য কোনো ইসে মোবাইলে অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে, তাই আমি রেজিস্ট্রেশন করলাম না। এখন দেখাবো কীভাবে পাসওয়ার্ড আপনি সেট করবেন। রেজিস্টার্ড সাবমিটে ক্লিক করার পর আপনাকে ওটিপি প্রদান করা হবে। ওটিপি ভেরিফাই করলে আপনাকে কল সেন্টার একটা ইউজার আইডি দেওয়া হবে। এই কল সেন্টারে বলতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করছেন, অ্যাপ্রুভ করে দেবেন, তারা অ্যাপ্রুভ করে দেবে। অথবা আপনাকে কল করেই তারা জিজ্ঞেস করবে যে আপনি রেজিস্ট্রেশন করছেন কিনা। ঠিক, আপনি বলবেন যে হ্যাঁ রেজিস্ট্রেশন করা হয়েছে, তখন আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ব্যাস, আমি বের হয়ে যাচ্ছি। তারপর এখন অন টাইমভাবে আপনাকে যে পাসওয়ার্ড পাঠানো হবে বা ইউজার আইডি পাঠানো হবে, সরি ইউজার আইডি আগে পাঠানো হবে, সেই ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা পুনরায় ইমেলে বা মোবাইলে পাঠানো হবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। পাসওয়ার্ড বসে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের জন্য বলা হবে। পাসওয়ার্ডটা কী ধরনের এই স্ক্রিনে দেওয়া আছে, এই ধরনের পাসওয়ার্ডটা দেবেন। তারপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করার পর ড্যাশবোর্ডে আপনাকে দেখতে পারবেন এখানে প্রথমে আপনাকে আপনার নাম দেওয়া আছে এবং ওয়েলকাম জানানো হয়েছে, এবং প্রথমে ফার্স্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যাকাউন্টের ডিটেলস দেখা যাবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা দেখা যাবে।
চেক কার্ড, এখানে কার্ড যদি অ্যাড থাকে ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, সেটা দেখা যাবে। এবং এই 3 নম্বর আছে ফান্ড ট্রান্সফার অপশন। এখানে NRBC ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে আপনার একাধিক, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এবং NRBC কার্ড টু অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্ট টু কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট, তাহলে এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার BF10, এখানে আপনি BF10 আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠাতে পারবেন। কীভাবে সেই সকল বেনিফিশিয়ারি অ্যাড ফান্ড ট্রান্সফার করতে হয় সেগুলো ভিডিও দেবো, যদি আপনারা কমেন্টে লেখেন। তারপরে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারে RTGO করা পারবেন, আপনি NPSB করতে পারবেন, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পারবেন। তারপরে এখানে টপ আপ করতে পারবেন, আপনি যে কোনো ফাস্ট অপারেটরে আপনি টপ আপ করতে পারেন। আকাশের ডিটেলসে বিল দিতে পারবেন, পল্লী বিদ্যুৎ বিল, প্রিপেড এবং পোস্টপেড বিল দিতে পারবেন। তারপরে এখানে QR কোডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন ব্রাঞ্চ থেকে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনি এখানে বিকাশ নগদ উপায়ে টাকা পাঠাতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং, এখানে আপনি FDR এবং DPS ঘরে বসে ওপেন করতে পারবেন ব্যাংকে না যাওয়া ছাড়াই। তারপর সার্ভিস রিকোয়েস্টে আপনি গেলে পর আপনাকে দেখাবে যে আপনি এখান থেকে স্টপ চেক বই স্টপ করতে পারবেন, নতুন চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, এবং লিমিট প্যাকেজ চেঞ্জ রিকোয়েস্ট রাখতে পারেন। এখান থেকে আপনি ট্রানজ্যাকশন লিমিট চেঞ্জ করতে পারেন। এবং এই যে নিচের দিকে এই হোম পেজ, এখানে ক্লিক করলে হোম পেজই থাকবে এই গোল বৃত্তকের, এখানে দেখাবে ফান্ড ট্রান্সফার অপশন। এই লোকেশনে ক্লিক করলে আপনার ট্রেডে অনেক ধরনের লোকেশন আসবে, মানে আপনার ব্রাঞ্চের লোকেশন বা ATM বুথের লোকেশন, এই সকল তথ্য এখানে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার এই ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, সেখানে লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, এবং শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে আপনার অন্য কারো উপকার হয়। এবং আমার এই ভিডিওর নিচে ডান পাশে কালো বাটনে সাবস্ক্রাইব বাটন দেখবেন, কালো কালারে, সেই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো NRBC ব্যাংকের NRB প্ল্যানেটস বা ইন্টারনেট ব্যাংকিং আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং পাসওয়ার্ড কীভাবে নতুন করে চেঞ্জ করবেন বা সেট করবেন, এই ধরনের পাসওয়ার্ড দেবেন, এবং কী কী ফিচার আছে A to Z। তার জন্য আমরা ভিডিওটা দেখি। গুগল প্লেতে গিয়ে সার্চ বারে লিখবেন NRBC প্ল্যানেট, তাহলে আপনার এই অ্যাপসটা আসবে। তারপর আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রথমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য একটা রেজিস্টার করতে হবে। সেই রেজিস্টারের জন্য আপনি কী করবেন, এখানে রেজিস্টার্ড হেয়ার বাটন দেখবেন, এই যে এখানে, সেখানে ক্লিক করে দেবেন। এই যে এই জায়গাটায় রেজিস্টার্ড হেয়ার বাটন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে আপনি এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট অপশন আছে, এই ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা রেজিস্টার্ড ঘরে বসে করতে পারেন। সেজন্য রেজিস্টার্ড হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে। তারপর আপনি ক্রেডিট কার্ডে যদি থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, যদি ক্রেডিট কার্ড না থাকে অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। অ্যাকাউন্টে ক্লিক করবেন, আমি দেখাবো অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তারপর আপনি আপনার মোবাইল নম্বর প্রদান করবেন এখানে, এবং ইমেল অ্যাড্রেস প্রদান করবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে। তারপরে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন আপনার 11 সংখ্যার যে বা 10 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর যেটা হয়। আমি অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করছি। অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হয়ে গেলে আপনাকে এখানে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখন আপনি একটা অ্যান্সার দিয়ে দেবেন। ধরেন আপনি এখানে অনেক ধরনের কোশ্চেন আছে, যেমন আপনার সিটি গোয়ালের নাম কি, বা আপনার ফেভারিট
চাইল্ডহুড ফ্রেন্ডকে, মানে আপনার ছোটোবেলায় যে ফ্রেন্ড ছিল তার নাম দিতে হবে, বা আপনার ফেভারিট টিম কি, ফেভারিট টিম মানে খেলার কোন টিমই, তার ফেভারিট টিমের অনেক ধরনের এখানে কোয়েশ্চেন আছে। আপনি কী ধরনের জব করেন, পাস্টে কী ধরনের জব করছেন, এখন আপনার সিঙ্গার, ফেভারিট সিঙ্গারকে, এই সকলই দিতে হবে। আমি আমার ছোটোবেলা যে নামটা সেটাই দিচ্ছি এখানে। আমার রেজিস্টার্ড এই সকল সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। দেখুন আমার দেখাচ্ছে দিস ইজ ডিভাইস অলরেডি রেজিস্টার্ড উইথ স্যামসে ক্যান ইউজ এই ডিভাইস, মানে এই ডিভাইসে আমাকে রেজিস্ট্রেশন করা আছে। যদি রেজিস্ট্রেশন করতে অন্য কোনো অ্যাকাউন্টে করতে হবে, অন্য কোনো ইসে মোবাইলে অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে, তাই আমি রেজিস্ট্রেশন করলাম না। এখন দেখাবো কীভাবে পাসওয়ার্ড আপনি সেট করবেন। রেজিস্টার্ড সাবমিটে ক্লিক করার পর আপনাকে ওটিপি প্রদান করা হবে। ওটিপি ভেরিফাই করলে আপনাকে কল সেন্টার একটা ইউজার আইডি দেওয়া হবে। ওই কল সেন্টারে বলতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করছেন, অ্যাপ্রুভ করে দেবেন, তারা অ্যাপ্রুভ করে দেবে, অথবা আপনাকে কল করেই তারা জিজ্ঞেস করবে যে আপনি রেজিস্ট্রেশন করছেন কিনা। ঠিক, আপনি বলবেন যে হ্যাঁ রেজিস্ট্রেশন করা হয়েছে, তখন আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ব্যাস, আমি বের হয়ে যাচ্ছি। তারপর এখন অন টাইমভাবে আপনাকে যে পাসওয়ার্ড পাঠানো হবে বা ইউজার আইডি পাঠানো হবে, সরি ইউজার আইডি আগে পাঠানো হবে, সেই ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা পুনরায় ইমেলে বা মোবাইলে পাঠানো হবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। পাসওয়ার্ড বসে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের জন্য বলা হবে। পাসওয়ার্ডটা কী ধরনের এই স্ক্রিনে দেওয়া আছে, এই ধরনের পাসওয়ার্ডটা দেবেন। তারপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করার পর ড্যাশবোর্ডে আপনাকে দেখতে পারবেন এখানে প্রথমে আপনাকে আপনার নাম দেওয়া আছে এবং ওয়েলকাম জানানো হয়েছে, এবং প্রথমে ফার্স্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যাকাউন্টের ডিটেলস দেখা যাবে, একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা দেখা যাবে। চেক কার্ড, এখানে কার্ড যদি অ্যাড থাকে, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, সেটা দেখা যাবে। এবং এই 3 নম্বর আছে ফান্ড ট্রান্সফার অপশন। এখানে NRBC ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে আপনার একাধিক, সেই অ্যাকাউন্ট টাকা পাঠাতে পারবেন, এবং NRBC কার্ড টু অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্ট টু কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন, ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট, তাহলে এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার, BF10, এখানে আপনি BF10 আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠাতে পারবেন। কীভাবে সেই সকল বেনিফিশিয়ারি অ্যাড ফান্ড ট্রান্সফার করতে হয় সেগুলো ভিডিও দেবো, যদি আপনারা কমেন্টে লেখেন। তারপরে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারে আরটিজিও করা পারবেন, আপনি NPSB করতে পারবেন, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পারবেন। তারপরে এখানে টপ আপ করতে পারবেন, আপনি যে কোনো ফাস্ট অপারেটর আপনি টপ আপ করতে পারেন, আকাশের ডিটেলসে বিল দিতে পারবেন, পল্লী বিদ্যুৎ বিল, প্রিপেড এবং পোস্টপেড বিল দিতে পারবেন। তারপরে এখানে কিউআর কোডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন ব্রাঞ্চ থেকে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনি এখানে বিকাশ নগদ উপায়ে টাকা পাঠাতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং, এখানে আপনি FDR এবং DPS ঘরে বসে ওপেন করতে পারবেন ব্যাংকে না যাওয়া ছাড়াই। তারপর সার্ভিস রিকোয়েস্টে আপনি গেলে পর আপনাকে দেখাবে যে আপনি এখান থেকে স্টপ চেক বই স্টপ করতে পারবেন, নতুন চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, এবং লিমিট প্যাকেজ চেঞ্জ রিকোয়েস্ট রাখতে পারেন। এখান থেকে আপনি ট্রানজ্যাকশন লিমিট চেঞ্জ করতে পারেন। এবং এই যে নিচের দিকে এই হোম পেজ, এখানে ক্লিক করলে হোম পেজই থাকবে, এই গোল বৃত্তকের এখানে দেখাবে ফান্ড ট্রান্সফার অপশনে। এই লোকেশনে ক্লিক করলে আপনার থ্রেডে অনেক ধরনের লোকেশন আসবে, মানে আপনার ব্রাঞ্চের লোকেশন বা ATM বুথের লোকেশন, এই সকল তথ্য এখানে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার এই ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, সেখানে লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, এবং শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে আপনার অন্য কারো উপকার হয়। এবং আমার এই ভিডিওর নিচে ডান পাশে কালো বাটনে সাবস্ক্রাইব বাটন দেখবেন, কালো কালারে, সেই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।